আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব ইকামতের পদ্ধতি নিয়ে। সম্মানিত সুধী, যখন জামাতের সময় হবে তখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়া শুরু করবে। আজান যে ব্যক্তি দিবে, ইকামতও সেই ব্যক্তিই দিবে। মুয়াজ্জিনের অনুমতি ব্যতীত অন্য কোনো ব্যক্তি ইকামত দেওয়া উচিত নয়। হয়তো মুয়াজ্জিন নিজে ইকামত দিবে, অথবা সে যাকে অনুমতি দিয়েছে সে ইকামত দিবে। আমাদের দেশের নিয়ম হলো যে যখন জামাতের সময় হয় তখন ইমাম সাহেব গিয়ে নামাজের স্থানে দাঁড়ায়, পরবর্তীতে মুসল্লিরা দাঁড়ায়, তারপর মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়া শুরু করে। এটা উচিত নয়। আবার কোনো কোনো মসজিদে দেখা যায় যে মুসল্লিরা বসে আছে, ইমাম সাহেব বসে আছে, মুয়াজ্জিন সাহেবও বসে বসে ইকামত দিতেছে। এটা উচিত নয়। আবার কোনো কোনো মসজিদে দেখা যায় যে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, মুসল্লিরা দাঁড়িয়ে গেছে, পরবর্তীতে ইকামত দেওয়া শুরু করে। এটা উচিত নয়। সঠিক পদ্ধতি হলো যখন জামাতের সময় হবে তখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়া শুরু করবে। কারণ হলো আকামা ইউকিমু ইকামাতান অর্থ হচ্ছে দাঁড় করানো, আর ইকামত শব্দের অর্থ হচ্ছে নামাজ দাঁড় করানো। তাই যখন জামাতের সময় হবে তখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়া শুরু করবে, মুসল্লিরা দাঁড়ানো শুরু করবে। সম্মানিত সুধী, আজানের মধ্যে যেই কালেমাগুলো বলা হয় ইকামতের মধ্যেও সেই কালেমাগুলোই বলবে। তবে আজানের মধ্যে আল্লাহু আকবার বলার পর একটু সময় বিরতি দিবে, যেন শ্রোতারা আজানের উত্তর দিতে পারে। পরবর্তীতে আবার আল্লাহু আকবার বলবে। কিন্তু ইকামতের মধ্যে আল্লাহু আকবার বলে ওকফ করবে, এখানে বিরতি দিবে না। সম্মানিত সুধী, আজানের উত্তরের মধ্যে যেই কালেমাগুলি বলা হয় ইকামতের উত্তরে হুবহু সেই কালেমাগুলোই বলবে। তবে ইকামতের মধ্যে কদ কামাতিস সালাহ যখন বলবে তখন শ্রোতাগণ আকামাহুল্লাহু আদামাহা এটা বলবে যে আল্লাহ তাআলা এই নামাজকে সবসময় কায়েম ও দায়েম রাখুন। সম্মানিত সুধী, আজান ও ইকামাত উভয়টাতেই হাইয়া আলাস সালাহ বলার সময় চেহারাকে ডান দিকে ঘোরাবে, হাইয়া আলাল ফালাহ বলার সময় চেহারাকে বাম দিকে ঘোরাবে। তবে এখানে খেয়াল রাখতে হবে চেহারা ঘোরানোর সময় যেন তার সিনাহ ঘুরে না যায়। এটাই হচ্ছে ইকামতের পদ্ধতি।